This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। আজ ইস্তফা নীতিশ কুমারের জানুন আপডেট। আমি ভাস্বতী, জানাবো বিস্তারিত। আজ শনিবার ইস্তফা দিতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এদিন নতুন সরকার গড়ার দাবিও জানাতে পারেন রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে। জেডিইউ সূত্রে এই খবর জানা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত জেডিইউর তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে জেডিইউ আর আরজেডির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে, যা থেকে স্পষ্ট জোটে ভাঙন ধরেছে। এদিকে জানা গিয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবও রাজ্যপালের কাছে গিয়ে কংগ্রেসের সমর্থনে সরকার গঠনের দাবি জানাবেন। তাদের কাছে 140 জনের বেশি বিধায়কের সমর্থন থাকবে বলে তাদের দাবি। জেডিইউ সাংসদ সুনীল কুমার পিন্টু শনিবার সকালে বলেন, মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী হলেও নীতিশ কুমারকে স্বাধীনভাবে কাজ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছিল। তবে এই বিষয়ে আরজেডির মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, মহাগঠবন্ধনের অন্দরে কোনো সমস্যা নেই। 2014 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রতিবাদে এনডিএ জোট ছেড়েছিলেন নীতিশ কুমার। লোকসভা ভোটে একা লড়ে পর্যদস্ত হন তিনি। 2015 সালে বিধানসভা ভোটে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট গড়ে জয়ী হন তিনি। ফের 2017 সালে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি। সেবার লালু প্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। 2020 সালে বিজেপির সঙ্গে জোট গড়ে কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার। 2022 সালে অগস্ট মাসে এনডিএ ছেড়ে বিহারে আরজেডি, কংগ্রেস, বামেদের সমর্থন নিয়ে সরকার গড়েন তিনি। সব ঠিক থাকলে এবার ফের জোট বদল করতে চলেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, নীতিশ কুমারের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন। শুনুন পডকা রাত দিন 7 দিন।